বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী রাধা ঠাকুরানী আমার মধ্যাহ্ন সময় রান্না করে গুরু সেবা দিয়েছিল। কিন্তু বাবা, গুরু সেবা দেওয়ার পর এই রাধারানীর গোবিন্দ সেবার কথা মনে পড়িল। তখন রাধারানী গোবিন্দ সেবার কান্ত নিয়ে অঝর নয়নে ভজন বাদিনীর ঘরে বসে কাঁদছে। কিন্তু বাবা, রাধারানী যে ঘরে বসত করে সে ঘরে শুধু জ্বালা আর জ্বালা। এত জ্বালা যন্ত্রণা সহ্য করে রাধারানী ওই ঘরে বসত করে। রাধারানীর শাশুড়ি দেখিলে যায় শাশুড়ি। রাধারানী বললেন, সখীরে, আমি যে এমন ঘরে বসত করি, আমার শাশুড়ি দেখিলে যায় শাশুড়ি। আমি এমন কঠিন ঘরে বসত করি। শুধু রাধারানীর কথা নয় মাগো, আমাদের নারী জনমটা দুঃখের জনম। আমাদের কিন্তু দুঃখে দুঃখে জনমটা চলে যায়। রাধারানী অঝর নয়নে কাঁদছে। এদিকে প্রেমময়ী মনমসখী কৃষ্ণ প্রেম প্রিয়সী মনমসখী তুলসী এই রাধারানীর সামনে আসলেন। রাধারানী তুলসীকে বক্ষমূলে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, তুলসী রে আমার মনের কথা, প্রাণের কথা, অন্তরের কথা তুলসী। আমি আজ তোর কাছে খুলে বলবো, তুলসী রে, তুলসী রে, তুই কোনোদিন কাউকে বলবি না তো তুলসী। ও তুলসী, তুলসী রে, তুলসী, তুলসী রে, তুলসী রে। ও তুলসী, কি বাবা, জগতে জয় রাধে।
আমাদের মোটরসাইকেল এবং বাইসাইকেল রাখার নির্দিষ্ট গ্যারেজ আছে। আপনারা যারা ভিতরে মোটরসাইকেল বা সাইকেল রাখছেন দয়া করে আমাদের গ্যারেজে মোটরসাইকেলগুলো রাখুন। হরে কৃষ্ণ। কিন্তু মাগো, যদি আমরা যদি ঘরে একটু কষ্ট পাই, দেখা যায় যখনই একজন ভালোবাসার মানুষ আসে তাকে দেখলে কিন্তু কান্নাটারও বেশি পেয়ে যায়, তাই না? তাই রাধারানী ওই ভজনবাদিনীর কুঠিরে বসে অনেক কিছু রন্ধন করেছেন, তো গোবিন্দের কথা মনে পড়েছে, কিন্তু সে তো একাই আসতে পারছে না। তখন তুলসীকে দেখা মাত্রই কেটে কেটে বলছে, তুলসী রে, আমি আমার মনের কথা, প্রাণের কথা, অন্তরের কথা আমি তোর কাছে খুলে বলবো। তবে জগতে যাদের কাছে ভালোবাসা আছে তাদের কাছে ভালোবাসার কথাটা বলা যায় না, আর যাদের কাছে ভালোবাসা নেই না তার কাছে ভালোবাসার কথা বলা যায়। সবাই কি ভালোবাসার কথা রাখে? রাখে না। তাই রাধারানী তুলসীকে বললেন, তুলসী রে, তুমি না কৃষ্ণ প্রেম পেয়সী, তোর কাছে না প্রাণ বলল গোবিন্দ জনমে জনমে বাধা থাকে। আমি আমার প্রাণের কথা, অন্তরের কথা তোর কাছে বলবো, তবে কৃষ্ণ কথা বলার মতো, শোনার মতো লোক পাই না রে। জগতে কৃষ্ণ কথা বলার মতো লোক পাই না, কৃষ্ণ কথা বলার মতো ভক্ত পাওয়া যায় না বাবা। যেখানে কৃষ্ণ কথা শুনিলে উঠে যায় মাথার ব্যথা, কৃষ্ণ ভালোবাসার মতো ভক্ত পাই না তুলসী। তবে তুমি যেহেতু গোবিন্দের কাছে জনমে জনমে বাধা, আর শুনেছি তোর কৃপা ছাড়া কেউ কোনোদিন গোবিন্দকে লাভ করতে পারে না, পারবে না। তুলসী, তুই তো কাকু বলবি না? তুলসী বললেন, রাধে, তাই কি হয়? আমরা হলাম বৃন্দাবনের সখী, বৃন্দাবনের দাসী, আর আমরা যদি বলে দেই তাহলে তো কৃষ্ণ নামে কলঙ্ক হয়ে যাবে। বলবো না, বিশ্বাস কর। কেননা শুধু এক কৃষ্ণ নিয়ে ভজন হয় না, শুধু এক রাধে নিয়ে ভজন হয় না। ভজন সাধন করিতে হলে যুগলের পড়ে যায়, তাই না বাবা? আচ্ছা, তুলসী বলবি না তো? তুলসী বললেন, তবে শোন শোন তুলসী, গোবিন্দ আমার এই সময় সখাদেরকে নিয়ে গোষ্ঠী গোসাগণে খেলা করছে। তুই একবার যদি বনে যাস, ও তুলসী, একবার গিয়ে জেনে আমার প্রাণ বললাম গোবিন্দ সুখী আছে কিনা দুঃখী আছে। ওরে তুলসী, খেলা করছে, তুই বনে গিয়ে দেখে আসবি আমার প্রাণ বল্লভ গোবিন্দ সুখী আছে কিনা দুঃখী আছে। এই রাধা গোবিন্দের ভালোবাসাটা আমরা এমন ভালোবাসা জগতে কোথাও দেখি না। জাগতিক জগতে এই ভালোবাসা হলো স্বার্থের বিনিময়ে। যতদিন পয়সা আছে, স্বার্থ আছে, ততদিন ভালোবাসাটা আছে। আর রাধা গোবিন্দের অন্ধপ্রেম বিশুদ্ধ ভালোবাসা আমরা জগতে কোথাও দেখি না। রাধারানী বলেছিল, সখী রে, এই অন্ধপ্রেম বিশুদ্ধ ভালোবাসা জগতে আর কোথাও পাওয়া যাবে না বাবা। এই রাধারানী বললেন, সখী রে, এই সময় তুই যাবি, গোবিন্দ আমার মনে আছে, যদি সবরাকালের সঙ্গে আছে কথা বলবি না, আর শুভন আর মধুমঙ্গল যদি আছে তাহলে আমার কথা একটু বলবি। আর কি করবি জানিস? আমি অনুরাগের সুতা দিয়ে এই চম্পক ফুলের মালাখানা তৈরি করেছি, আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি। আর শুভন মধুমঙ্গল থাকবে
তবে রাধে সব রাখান থাকলে বলা যাবে না, আর সুবলার মধুমঙ্গল থাকলে বলা যাবে। কারণটা কি? ও আমার আর গোবিন্দের যে সম্পর্কটা, ভালোবাসাটা সুবলার মধুমঙ্গল জানে। যারা জানে তার কাছে বলা যায়, যারা জানে না তার কাছে ভালোবাসার কথা বলা যায় না। এতটুকুই ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এবার রাধারানী কি করলেন? তুলসীকে বক্ষমূলে জড়িয়ে ধরে বললেন, তুলসী রে কিবা রাধিকা রূপসী ধরিয়া তুলসী অভয় ধরু কথা রাধিকা রূপসী ধরিয়া তুলসী অভয় ধরু কথা রাধিকা রূপসী ধরিয়া তুলসী অভয় ধরু কথা এবারে কাননে গামন মন হয়ে এখনো এবার তুলসীকে বললেন, তুলসী তুই তো যাবি, আবার একটু সকাল সকাল আসবি। কি বাবা, অপেক্ষার পথ কিন্তু তাড়াতাড়ি যায় না। রাধারানী বললেন, তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি, তবে একটা কথা হলো, তুমি সময় বুঝে সুঝে যাবে। সময় বুঝিয়া সরস হইয়া মিলামি না করো কেন, তুমি সময় বুঝে সুঝে যাবে। তুলসী তুমি অসময় গেলে পাবে না রে, অসময় গেলে অসময় গেলে পাবি না রে, সময় মতো না পৌঁছলে সময় গেলে পাবি না রে,
পাবি না রে সময় গেলে তবে পাবি না রে সময় গেলে তবে পাবি না রে কি বাবা সময় ছাড়া অসময় গেলে গোবিন্দের সন্ধান পাওয়া যাবে 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 না সময় মতো বলছে ও তুলসী সময় মতো তোমাকে যেতে হবে কেননা এই সময় গোবিন্দ আমার ধেনু হচ্ছে সকালে রেখে নিয়ে খেলা করছে তুমি যদি এই সময় যাও দেখা পাবে আর যদি সময় ছাড়া অসময় যাও তুমি দেখা পাবেই না তবে সব এই যে আমি অনুরাগের সুতা দিয়ে চম্পক ফুলের মালা গেঁথে আমি গোবিন্দের জন্য রেখেছি এই মালাখানা তুই আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি আর গোবিন্দ যে কপ্পর মিশ্রিত তাম্বুল বড় ভালোবাসে এই যে দিনা গোবিন্দের কাছে দিয়ে দিবি এবার যখনই হাতে দিলেন দিয়ে বললেন তুলসী আচ্ছা তুমি চলে যাও কি বাবা তুলসী যাওয়ার পথে একটু কথা মন দিয়ে শুনুন তুলসী গোবিন্দ দর্শনে যাওয়ার পথে রাধারানীকে বললেন রাধে তুমি তো কৃষ্ণপ্রেমের পূর্ণ কুম্ভ একবার সামনে এসে দাঁড়াও তোর চরণ ধরিলে শিরে ধার্য করে গোবিন্দ দর্শনে যায় হলেও কৃপা হতে পারে কিন্তু মাসিমণি পিসিমণিরা সবাই তো এসেছেন আপনারা কার চরণ ধরে শিরে ধার্য করে এসেছেন স্বামীর চরণে কয়জন প্রণাম করে এসেছেন কয়জন এসেছেন হাত উঠান তো দেখি প্রণাম তো হয়েছে কখন দুর্গা পূজায় দুর্গা পূজায় ও শাড়ি পেয়েছে তো এটাই হলো জাগতিক জগতের ভালোবাসা বাবা এই জন্য বছরে একবার ওটা বাড়ির ঘটনা আমার ও আচ্ছা ভালো তবে দেখুন তুলসী গোবিন্দ দর্শনে যাবে রাধারানীর চরণধূলি শিরে ধার্য করে যাচ্ছে আর বলেছে তোর চরণধূলি যদি শিরে ধার্য করে যায় হলেও কৃপা হতে পারে হলেও কৃপা হতে পারে সে কিন্তু জানে না যে দেখা পাবো যদি রাধারানীর কৃপা হয় তাহলে গোবিন্দের কৃপা হবে যদি রাধারানীর কৃপা না হয় গোবিন্দের কৃপা হবে আচ্ছা তোমরা একজনও স্বামীর চরণে প্রণাম করে আসছেন না যদি আসতেন তাহলে দু বাহু তুলে সরাসরি বলতেন একজন দুজন কয়জন এসেছেন হাত উঠান 3 জন 4 জন 5 জন 6 জন আচ্ছা 100 জনের মধ্যে 6 জন রেজাল্ট ভালো না খারাপ 100 জনের মধ্যে পাস করলো 6 জন রেজাল্ট খুবই ভালো হ্যাঁ অটো পাস সবাই অটো পাস জয় রাধে এখানে এসেছেন কীর্তনীয়কে দেখার জন্য এসেছেন না গোবিন্দকে পাওয়ার জন্য এসেছেন গোবিন্দকে পাওয়ার জন্য তাই না তাহলে গোবিন্দকে পেতে হলে কিছু আশীর্বাদ নিয়ে আসতে হয় ঘর থেকে যেখানে খাচ্ছেন ঘুমাচ্ছেন সেখান থেকে কিছু আশীর্বাদ নিয়ে আসতে হয় কি আশীর্বাদ স্বামীর চরণের প্রণাম শ্বশুর শাশুড়ির চরণের প্রণাম জগৎ স্বামীর চরণের প্রণাম করে এখানে আসতে হয় এখানে এসে ভক্ত সঙ্গ করিতে হয় ওই কৃপা হবে তোমার এই কৃপা ভক্তের কৃপায় যদি সেই কৃপা হয়ে যায় তোমাদের জনম ধন্য হয়ে যাবে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল
জানেন? যদি জানেন তাহলে বলেন যে জানি, বলে দেওয়ার দরকার নেই। আর যদি না জানেন তাহলে আজ আমি বলে দেব, পয়সা নেব না। আজ বলে দিলে পয়সা নেব না, কমিটির উপর দিয়ে যাবে। আর যদি কাল বলে দেই, এই পাশে এক বাড়িতে আছি, 105 টাকা করে লাগবে। আজ বলে দেবো। আচ্ছা ব্যবসা খাতে একবার বলে দেন একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একবার বলে দেবো, কিন্তু ব্যবসা তো লস করা যাবে না বাবা, তাই না? আচ্ছা আমি একবার বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। স্বামী বর্ণমন্ত্র, হ্যাঁ? কোনোদিন যদি হরিবাসরে কীর্তনে ভাগবত সঙ্গে যান, স্বামীর চরণে প্রণাম করে, শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম করে, জগৎ সাহির চরণে প্রণাম করে যাত্রা করবে, আপনাদের যাত্রাটা সুফল হবে। হরি বল, হরি বল। একবার বলে দেব, ওম পতি পরম গতি পতি পরম দেবতা জ্ঞাদেহি যথাশক্তি দাসীর শতপরাধ প্রণাম। এই বলে স্বামীর চরণে প্রণাম করবেন। শাশুড়ি মায়ের সঙ্গে কয়জন ঝগড়া করেন হাত উঠান তো দেখি। দিদি, মন্ত্রটা আর একটু বলে দেন। এই একবারে কথা হচ্ছে। এটাই তো ভদ্রতা। জয় রাধে। হরি বল। একবার বলে দিচ্ছি দাদা, আমাকে বলতে পারবো। আর একটু বলো। আর একটু বলবো। বললামই তো, কাল সকালে ওই বাড়িতে আছি, 105 টাকা করে নিয়ে যাবে, বলে দেবো, লিখে দেবো। হ্যাঁ 105 টাকা। আচ্ছা আর একবার বলি, যেহেতু কমিটি দাদা হয়ে একটু ইয়ে আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওম পতি পরম গতি পতি পরম দেবতা আজ্ঞাদেহি যথাশক্তি দাসীর শতপরাধ প্রণাম। দিলেটা দেরে ভাই। হ্যালো শাশুড়ি মায়ের সঙ্গে কয়জন ঝগড়া করেন হাত উঠান তো। হ্যালো, আরে এদিকে দিদিরে ঝগড়া করো। ভাত কয়জন দেন না? শাশুড়ি মাকে কয়জন ভাত দেন না? হাত উঠান। আজকে কেউ স্বীকার করবে না। হ্যাঁ, শাশুড়ি মাকে ভাত দেন না? তোমরা যদি শাশুড়ি মাকে ভাত না দেন, তোমাদেরকে পরবর্তীতে ভাত দেবে না। আর শাশুড়ি মা যদি একটু রাগি হয়ে যায়, তোমরা কি করবেন জানেন? এই মন্ত্রটুকু নিয়ে যান। সকাল সকাল উঠে স্নান করে পূজা দিয়ে শাশুড়ি মায়ের জন্য একটু চা করবেন, করে দিবেন। আর কি বলবেন? স্নান করে, চা যদি না করেন, স্নান করে এসে পুজো করে রন্ধন করে মা শাশুড়ি মা ওঠার সঙ্গে সঙ্গে বলবেন যে মা জয় নিতাই, জয় নিতাই অথবা জয় নমস্কার বলবেন। মায়ের মনটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। হরি বল, হরি বল। যেখানে নিত্যানন্দ প্রবেশ করে সেখানে নিরানন্দ প্রবেশ করতে পারে না, বিশ্বাস করবেন। শাশুড়ি মায়ের চরণে প্রণাম করবেন। কি বলে? ওম জননী জন্মভূমি সারদা দেবী গৌরীয়সী মাতা। স্বামীর বাবা আছে না? স্বামীর বাবার চরণে প্রণাম করবেন। স্বামীর বাবা হলে তোমার কি হয়? দাদা হয়। দাদা দাদা। এই বয়স বেশি তো ভুল বলে, তাহলে বাবা হয়, তাই না? বাবার চরণে প্রণাম করবেন। কি বলে? ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ তপ পিতাহি পৃথিবী বলতে প্রিয়ন্তে সর্বদেবতা ভই। বাবারা, আপনারা সকাল সকাল উঠে বৃদ্ধ বাবা থাকলে তার খোঁজ খবর রাখবেন, স্নান করবেন, পূজা করবেন, ভগবানের চরণে প্রণাম করবেন, ভগবানের চরণে প্রণাম করবে, ভক্ত সঙ্গে যাবেন, সাধু সঙ্গে যাবেন, আপনাদের ভজনটা পূর্ণ হয়ে যাবে। জগৎ স্বামীর চরণে প্রণাম করবেন। কি বলে? সবাই জগৎ স্বামীর চরণে প্রণাম করবেন। কি বলে? নমো গো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় রাধারমণ হরি হরি বল।
রাধারানীর চরণধূলি শিরে ধার্য করে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ফুলমালা হাতে নিয়ে দুবাহু তুলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 বলে যাচ্ছে। তুলসী তুলসী মনেতে হরসী, উল্লসিত ভাবে তুলসী যাচ্ছে, নেচে নেচে তুলসী যাচ্ছে। এদিকে গোবিন্দ আমার রাধা প্রেমে পাগল হয়ে ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে খাচ্ছে। কিভাবে? আরে নতপট ধুলা জানি উঠিয়া বৈঠল হরি, নতপট ধুলা জানি উঠিয়া বৈঠল হরি, নতপট ধুলা জানি উঠিয়া বৈঠল হরি, নতপট ধুলা জানি উঠিয়া বৈঠল হরি। চমকিত চরিতনে চায় হায় রে, চমকিত চরিতনে চায় হায় রে, চমকিত চরিতনে চায় হায় রে, চমকিত চরিতনে চায় হায় রে। দেখিল না কিনারে, দেখিল না কিনারে, দেখিল না কিনারে, দেখিল না কিনারে, ধুলা পড়ে লাগে কথা, দেখিল না কিনারে, ধুলা পড়ে লাগে কথা, দেখিল না কিনারে। তুলসী উল্লাসিত ভাবে যাচ্ছে, রাধে রাধে বলে যাচ্ছে। যাওয়ার পথে গোবিন্দ আমার ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। রাধারানীর কথা মনে পড়ে। এবার রাধা নামের ধ্বনি যখন গোবিন্দের কর্ণকুহরে করেছে, গোবিন্দ তাড়াতাড়ি করে উঠে ধুলো ঝাড়ছে। ভালো মানুষ যদি ধুলায় গড়াগড়ি দেয় তাহলে তো পাগলের ন্যায় হবে, তাই না? সবাই বলবে তো পাগল হয়েছে নাকি। এবার তাড়াতাড়ি করে উঠে ধুলো ঝেড়ে তুলসীকে ডাকছে। রাধারানী বলে দিয়েছে যে যদি গোবিন্দকে দেখো আগে কথা বলো না, বলে পাশ দিয়ে তুমি হনন করে চলে যাবে, হনন করে চলে যাবে, না জানি কোথায় চলবে। এবার যাচ্ছে গোবিন্দ তাড়াতাড়ি করে উঠে ধুলো ঝেড়ে ডাকছে, ও তুলসী। এক ডাক দিলেন, তুলসী শুনিয়া শুনলেন। আবার ডাকছে, ও তুলসী। দুই ডাক দিলেন, থমকে দাঁড়ালেন, ফিরে তাকালেন না। আবার ডাকছেন, ও তুলসী। তুলসীকে ডাকছে। তিন ডাকের পর তুলসী থমকে দাঁড়ালেন, কিন্তু কথা বললেন না। গোবিন্দ আবার দৌড়ে এসে বললেন, তুলসীর হাতে ধরে বললেন, তুলসী রে, তুলসী রে, বল আমার রাধারানী কেমন আছে? রাধারানী আমার কেমন আছে? রাধারানী আমার কেমন আছে? রাধারানী আমার কেমন আছে? তুলসী গীতা করে রাধারানী আমার কেমন আছে? তুলসী গীতা করে রাধারানী আমার কেমন আছে?
দৌড়ে গিয়ে তুলসী হাতে ধরে বলছে, তুলসী বল রাধারানী আমার কেমন আছে? রাধারানী সুখে আছে কিনা দুঃখে আছে বল, নইলে আমার প্রাণ কাঁদছে কেন? বল তুলসী, তুলসী রে, আমি জগতের ভগবান, আমি ভগবান হয়ে আমি তোকে ডাকলাম, একবার ডাকলাম তুই শুনিয়াও শুনলি না, দুবার ডাকলাম থমকে দাঁড়ালি, ফিরে তাকালি, তিনবার ডাকলাম ডাকার পর তুই ফিরে তাকালি, কিন্তু তুই আগের কথা বলবি না রে। নারী হয়ে তোর এতই অহংকার। তুলসী কথা বললেন, এ গোবিন্দ, জানো গোবিন্দ, তুমি তো মাত্র আমাকে একবার দেখেছো, মাত্র দুবার দেখেছো, মাত্র তিনবার দেখেছো। তুমি জানো গোবিন্দ, এই জগতের জীব যে তোমাকে কতভাবে ডাকে, তোমাকে কতভাবে ডাকে, তোমাকে পাওয়ার জন্য কতভাবে কাঁদে, তুমি জানো গোবিন্দ? তুমি তো কোনোদিন তোমার ভক্তের ডাকে তুমি সাড়া দাও না। জগতে কেউ ভাইয়ের জন্য কাঁদে, কেউ মায়ের জন্য কাঁদে, কেউ বাবার জন্য কাঁদে, কেউ স্বামীর জন্য কাঁদে, কেউ একটা সন্তানের জন্য কাঁদে। গোবিন্দ, কই তুমি তোমার ভক্তের মনোবাসনা কই তুমি পূরণ করো গোবিন্দ? গোবিন্দ, তুমি জানো গোবিন্দ, এই জগতে অনেক ভক্ত অনেকভাবে কাঁদে, অনেকভাবে ডাকে, ডাকতে ডাকতে যদি প্রাণ চলেও যায় তারপরে তুমি তো সাড়া দাও না। গোবিন্দ, তোমার কি লীলা, তোমার কি খেলা, তোমার লীলা তো বোঝা যায় না। তবে গোবিন্দ, শুনেছি যারা একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকে, আর ওই ডাক যদি সেই ডাকের কাছে পৌঁছে যায়, গোবিন্দ হে বলি সে তো এত আর তো ফিরে ফিরে আসে না রে। সে তো একটা আসে না আসে না গো, বলি চলে যাই চলে যাই তুমি
আসে না গো সে যে চলে যায় রে নিতাই গৌর হরি হরি বলে। প্রভু জনমের মতো হরিবল হরিবল প্রভু সে তো আর তো হরে আর তো ফিরে তুলসী রে আর তো ফিরে আসে না গো। বলি সে যে চলে যায় চলে যায় ওগো জন্মের মতো সে তো অন্ত আসে না রে তুলসী রে শুধু বাবা শুধু তুলসীর কথা নয়, শুধু রাধারানীর কথা নয়, জগতে যারা গোবিন্দের কাছে যায় তারা কি কোনোদিন ফিরে আসে বাবা? কোনোদিন আর ফিরে আসে না। শত শত চেষ্টা করে ডাকলেও তারা আর কোনোদিন ফিরে আসে না। গোবিন্দ, তুমি তো তোমার ভক্তের ডাকে তো তুমি সাড়া দাও না, তুমি তো তোমার ভক্তের মনোবাসনা কখনো পূরণ করো না। তুমি মাত্র একবার দেখেছ, মাত্র দুবার দেখেছ, মাত্র তিনবার দেখেছ, তারপরে বলছো তোমার অহংকার। গোবিন্দ, এই যে নাও, রাধারানী তোমার জন্য অনুরাগীর সুতা দিয়ে যে চম্পক ফুলের মালা গেঁথেছে, এই যে মালা নাও। যখন এই মালাখানা গলায় পরিয়ে দিলেন, কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দের হাতে তুলে দিলেন, গোবিন্দের রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। বলছে রাধে, তুমি বিনে যে আমার প্রাণ চলে যায়। ও তুলসী, একবার কৃপা করে রাধা বদন দর্শন করা। রাধা বিনে যে দেহ চলে যায়, রাধা বিনে যে প্রাণ চলে যায়, একবার কৃপা করে ওই বদন দর্শন করাও রাধে। রাধে গো, আমি কোথায় গেলে তোর বদন দর্শন করবো রাধে? রাধারানী কাঁদছে ঘরে, গোবিন্দ কাঁদছে মনে। কেননা রাধা কৃষ্ণ একাত্ম দুই দেহ ধরি সর্বস্ব বিষয় রস আস্বাদন। রাধা কাঁদলে কৃষ্ণ কাঁদে, কৃষ্ণ কাঁদলে রাধা কাঁদে। বাহিরে রাধা, ভিতরে কৃষ্ণ, ভিতরে রাধা, বাহিরে কৃষ্ণ। তুলসী মনে মনে ভাবলে, আচ্ছা আমি যদি দিবালোকে রাধা গোবিন্দের মিলন করে দেয়, রাধারানীকে সবাই বলে যে কলঙ্ক, জগতে তো কলঙ্কটা আরো অনেক হবে। তাই আমি যে কোনো ছলনার আশ্রয় করে রাধারানী গোবিন্দ বদন দর্শন করে দেব, ছলনার আশ্রয় করে রাধা গোবিন্দের মিলন করে দেবো। তাই গৌর এবার তুলসী বললেন, হে গোবিন্দ, সময় বুঝিয়া শেখর আসিয়া সমুদ্র করিয়া বলে, সে দেবী না দেবী আসবে এখনই, তুমি থাকো যে সরসী কোলে। আচ্ছা গোবিন্দ, তুমি সরসী কোলে একটু অপেক্ষা করো, রাধারানী এখনই আসিতেছে। আর কি কোনো ছলনার আশ্রয় নিয়ে তোমাদের মিলন করে দেব। জয় রাধে।
এবার কর্পূর মিশ্রিত তাম্বুল যেভাবে দিয়েছে, গোবিন্দ আমার কৃষ্ণগন্ধ লেগে আবার তুলসীর হাতে দিয়েছেন। মালাখানা কৃষ্ণগন্ধ লেগে তুলসীর হাতে দিয়েছেন রাধারানীর জন্য। এবার তুলসী রাধারানীর কাছে আসলেন। যখন এই রাধারানীর কাছে আসলেন, এসে রাধারানীকে বললেন, রাধে গো, এই যে তোর মালা, এই যে তুই গলে পড়। যখন এই মালাখানা পরিয়ে দিলেন, রাধারানীর কৃষ্ণ পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। রাধারানী বলছে, তুলসী গোবিন্দ বিনে প্রাণ চলে যায়, চলে না গোবিন্দ বিনে যে দেহ চলে যায়। ওরে তুলসী আমার তুলসী 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 গোবিন্দ বিনে যে দেহ চলে যায়, গোবিন্দ বিনে যে প্রাণ চলে যায়। আচ্ছা রাধে, তুই একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। গোবিন্দকে পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে বাবা। শাস্ত্র প্রমাণ করলেন, যে করে আমার আস, আমি তারে করি সর্বনাশ। তবু যদি আচারে পাস, তবে তো তারে করি রে দাসের দাস। যে আমার পিছন ধরে বাবা, ভগবান তারে সর্বনাশ করে রাখে। তবু যদি আচারে পাস, তবে তো তারে করি রে দাসের অনুদাস। একটু ধৈর্য ধর, আমি যেভাবে রাধা গোবিন্দের মেলন করে দেবো। তাহলে ছলনার আশ্রয় কর। রাধারানী বললেন, তুলসী রে, কি করে যে ছলনা করতে হয় তা তো আমি জানি না। ও জানো না? আচ্ছা, তুমি আজ রাত্রিতে কি করবে জানো? শ্বাস প্রশ্বাস বন্ধ করে ঘরে শুধু তুমি কাঁদবে আর কাঁদবে, বাকি বিষয়টা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। এবার তুলসীর কথা মতো এবার রাধারানী কি করলেন? যেন শস্য সারি শশী ধীরে
যতই বৌমাকে দেখতে না পারুক আর বৌমা যতই শাশুড়িমাকে দেখতে না পারুক, এক ছেলের এক বউ হঠাৎ রাত্রিবেলায় কাঁদছে, শ্বাস প্রশ্বাস বন্ধ করে, শ্বাস প্রশ্বাস বন্ধ করে কাঁদছে। এবার মা জটিলা কি করলেন, দৌড়ে এসে বলে লইয়া কই জটিলা এটা কান্দ নয়, বলে লইয়া কই জটিলা কোনো কান্দ নয়, বলে লইয়া কই জটিলা কোনো কান্দ নয়, বলে লইয়া কই জটিলা কোনো কান্দ স্বপ্নে দেখতে কোলে লইয়া কই জটিলা কেন্দ্র কান্ত ভাই কহে ধনী শেষ রজনী স্বপ্নে দেখতে পাই, রায়ের করে নাই কবুশন আজ ঋষিতে পেয়েছি স্বপ্ন। ও মা জানো মা, শাশুড়ি মা দৌড়ে এসে বৌমাকে কোলাইলেন, নিয়ে বলছে ও বৌমা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? ও মা আমার কি হয়েছে জানো মা, আমি আজ রাত্রিতে কুস্বপ্ন পেয়েছি। ও বৌমা তুমি হাউ করে কাঁদছো কেন? ও মা তুমি জানো মা, আমি রাত্রিবেলায় কুস্বপ্ন পেয়েছি, আমার শীতের সিঁদুর কালো হয়েছে, আমার বসন ভোজন সব পরিত্যাগ হয়েছে। ও মা আমার হাতের শঙ্খ ভেঙে গিয়েছে, মা ভেঙে গিয়েছে। ও বৌমা আশ্চর্য কথা, তুমি ভালো করে একটু কথা বলো। ও ভালো করে কথা বলো। ও মা সারা রাত্রি আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমি ভোরবেলায় স্বপ্নে দেখলাম আমার বসন ভোজন সব পরিত্যাগ হয়েছে, আর কপালে সিঁদুরের ফোঁটা না দিয়ে আমি তিলক চন্দনের ফোঁটা দিয়েছি। ও মা আমার কি হয়েছে জানো মা, আমার কপাল ভেঙে গিয়েছে মা, কপাল ভেঙে গিয়েছে। বৌমা কি আশ্চর্য কথা, কুস্বপ্ন দেখা কারণটা কি? যখনই বললেন যে কারণটা কি, রাধারানীর সুযোগ পেল, সুযোগ পেল। বৌমা সারা রাত্রি স্বপ্ন দেখেছ, আবার ভোরবেলা স্বপ্ন দেখেছ, কিন্তু বাবা সারা রাত্রি স্বপ্ন যদি মিথ্যা হয়ে যায়, ভোরবেলার স্বপ্ন কখনো মিথ্যা হয়। বৌমা ভালো করে বলো। রাধারানী বলছে ও মা শোনো, আমার শীতের সিঁদুরটা কালো হয়েছে, আমার হাতের শঙ্খটা ভেঙে গিয়েছে, বসন ভূষণ সব পরিত্যাগ করে আমি গিরুয়া বস্ত্র পরিধান করেছি। হরিবল হরিবল। ও মা আমার শীতের সিঁদুরটাও কালো হয়েছিল, আর আমি না শীতের সিঁদুর না দিয়ে দেখলাম আমি তিলক চন্দন অঙ্গে ধারণও করেছি, আর আমি গিরুয়া বসনও করেছি, আর শেষ করে দেখলাম তোমার ছেলে যে আছে আয়া, তার মৃত্যু হয়েছে বা মৃত্যু হয়েছে। এটাই গৌর হরিবল। কি আশ্চর্য বৌমা, এই কুস্বপ্নটা দেখার কারণটা কি? এই কুস্বপ্নটা কি করলে ভালো হবে? ও কি করলে ভালো হবে? আচ্ছা এরা ধরনের সুযোগ পেল, সূর্য দেবার করিলে পূজা সব বিপদ যাবে। সূর্য দেবার করলে পূজা, হরিবল হরিবল সবাই বলো। সূর্য দেবার করিলে পূজা সব বিপদ যাবে। সূর্য দেবার করলে পূজা সব বিপদ যাবে। ভাবি মনে মনে আর নলে গতি জীবন গতি, ভাবে মনে মনে আর নলে গতি জীবন গতি, ভাবে মনে মনে। ও বাবা কি বলছো? সূর্য দেবার করিলে পূজা সব বিপদ যাবে, নইলে গতি কি দুর্গতি, তাই ভাবি মনে মনে। মনে মনে ভাবছে বৌমা কি করতে হবে বলো? বলি সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করিতে হবে, এবার সূর্য পূজা করতে হবে, শীর্ষে পাইলে সকল সূর্য পূজা করিতে হবে। অতি বিশেষে কাইলে সকল সূর্য পূজা করতে হবে। আচ্ছা বৌমা, যে পূজা করলে আমার ছেলের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, সংসারের সবাই ভালো থাকো, শান্তিতে সংসার ফিরে আসবে, সেটা পূজাই তো করতে হবে তাই না?
আচ্ছা ও বৌমা, সূর্য পূজা করতে হলে কি কি লাগবে? রাধারানী আরো সুযোগ পেল। আচ্ছা কি কি লাগবে? আচ্ছা মা বলছি, কিছুটা বলছি। বলে চিনি ফেনি কলা মাখনের রসলা, চিনি ফেলি কোনো মশলা রসলা, ফেনি কলা মাখনের রসলা, আর চিনি ফেলি কোনো মশলা রসলা, গৌরী কদম মতিলা, গৌরী কমলা গৌরী কদম মতিলা, গৌরী কমলা চিনি ফেনি কলা মাখন রসরা বেল জম্বুরা নারিকেল বেদনা কিশমিশ আঙ্গুর আপেল। আর কি লাগবে? ও মা শোনো, ওখানে তো অনেক ভক্ত আসবে, ভক্তের জন্য খই লাগবে। কতগুলো? ও মা খই লাগবে 5 বস্তা। আচ্ছা দেব। আর কি লাগবে? এই যে নাটোরের কাঁচাগোল্লা আছে না, নাটোরের কাঁচাগোল্লা লাগবে 1 মণ। ও মা আর কি লাগবে জানো মা? ক্ষীর সারো লাবণী। কতগুলো লাগবে বৌমা? 1 মণ লাগবে। ও মা শোনো, বাসায় যে কোনো পূজা করতে হলে নতুন বস্ত্র লাগে, লাগে না? হ্যাঁ বস্ত্র তো লাগে। ও মা শোনো, আমার জন্য কিন্তু একটা সুন্দর জামদানি শাড়ি লাগবে। আর একটু সময় নেব, কেন না এখন তো ঘরের সাজুগুজু ভালো লাগে না। ভালো লাগে কি? হ্যাঁ ও মা, আমি একটু দৌড়ে গিয়ে পার্লারে গিয়ে সুন্দর করে একটু সাজুগুজু করে আসবো। আর কি লাগবে? ওখানে অনেক অনেক ভক্ত আসে, ওখানে এগুলো সব লাগবে। আচ্ছা বৌমা, যেটা করলে আমার ছেলের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, পাড়া প্রতিবেশীর মঙ্গল হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি আসবে, আমরা সে পুজোটাই করবো। জয় জয় সূর্য দেবতা আনন্দে হরি হরি বলো। যে কোনো পূজা করতে হলে একটা ধ্বনি দিতে হয়, তাই না বাবা? একটা প্রথম ধ্বনি দিতে হয়, তাই না?